হচ্ছে? বাবাকে টাটা করবে? চলো আমরা ভিডিও কল করি। কি বলেছিল তোমায়? ঘুম থেকে উঠেই ভিডিও গেম নেই। তাহলে বাবার কাছ থেকে ভিডিও কল করে আগে পারমিশন নিয়ে নাও। খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম করালাম আমার। হ্যাঁ, আগে নমো করতে হবে, ঠিক। তারপরে ফোন দেখতে। এক পেট জল আর এক বুক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আমার ব্লগ যেখান থেকে শুরু হয় সেখান থেকেই হবে। আগে শুরু হতো উঠোন থেকে, এখন শুরু হয় ছাদ বাগান থেকে। চলো ছাদে যাই। কালকে না অনেকটা বড়ি দিয়েছি, সেই বড়িগুলোর অবস্থাটা তো দেখতে হবে, আর গাছেও তো জল দিতে হবে, সেই জন্যই ছাদে আসা। এরপরে এমন রোদ উঠে যাবে আর কিচ্ছু করা যাবে না। এই যে বড়ি মিস্টার বিশ্বাসকে বলেছিলাম রোদে টেনে দিয়ে যেতে, এমন রোদে টেনে দিয়েছে, আমার তো মনে হচ্ছে 90% এখানেই ভাজা ভাজা হয়ে গেছে। কি জানি আজকের দিনটা হলে হয়ে যাবে না কি? ওরে বাবা, দেখুন 2 দিনে বড়ির অবস্থা। এটা হচ্ছে 2 দিনের বড়ি, 2 দিনও না, 1.5 দিনের বড়ি। ভালো, আজকে একটু ভালো করে রোদ খেয়ে নে, তারপর তুলে নিয়ে যাব। আজকে বিকেলের মধ্যে হয়ে যাবে। কি সাংঘাতিক রোদ, খালি একবার দেখো। আবহাওয়া দপ্তর বলছে আজকালের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শনিবার অবধি এই রকমই কাটাতে হবে। এই 42-43 ডিগ্রি টেম্পারেচার থাকবে, আর এইভাবেই আমাদের চালাতে হবে। নিজেদের পাপের ফল নিজেদের এইভাবেই ভোগ করতে হয়। দেখেছো তো, এই হচ্ছে অবস্থা। চারিদিক যেন মনে হচ্ছে তেতে পুড়ে যাচ্ছে। আর যাদের এই যে খোলা ছাদ বাগান, তাদের গাছগুলোর অবস্থা ভগবান রে ভগবান, কি যে দুরবস্থা, কি বলবো। এই চাঁপা গাছটায় বন্ধুরা এই রকমই ফুল হয়। এই যে এটা পুরো ভর্তি, এইখানে এই যে 6 মাস বয়স থেকে ফুল দিচ্ছে গাছটা। এখানে আবার হয়েছে কুড়ি, এইখানে কুড়ি হয়েছে, এইখানে কুড়ি হয়েছে, আবার এইখানেও কুড়ি হয়েছে। এটা দেখা যাচ্ছে না, এই যে এইখানেও কুড়ি হয়েছে। এই গাছটা 6 মাস বয়স থেকেই ফুল দিচ্ছে। মানে আমি জাস্ট পুঁতেছি ছোট্ট গাছ, তার 6 মাস বয়স থেকেই প্রথম ফুল। আমি তো দেখে অবাক। সবাই বলছে এত তাড়াতাড়ি তো ফুলই হয় না, তোর কি করে হলো, কি দিস? আর আমি কিচ্ছু দিই না, খালি ভালোবাসা দিই, তাতেই ফুল হয়। আগের বার কালবৈশাখীতে গাছটা পড়ে গেল টব সমেত, আমি নাবাতে ভুলে গেছিলাম। সব টব নাবিয়েছি, এই টবটা এখানে ছিল, এই চাপার টবটা এইখান থেকে পড়ে গিয়ে ব্যাস চাপার টবটা পুরো চুরমাচুর ভেঙে গেল। তার সঙ্গে সঙ্গে নতুন একটা টব কিনতেই হবে, নাহলে তো উপায় নেই। আমি এই সামনে দিয়ে ঠেলাওলা যাচ্ছিল, তার থেকে এই টবটা কিনলাম। একেবারে নতুন টব, জানো, নতুন টবটা ছাদে এনে মাটি ভরতে গেলাম, কড়মড় করে শব্দ হলো, হয়ে পুরো ক্র্যাক হয়ে গেল। এখনো অবধি দেখো, এই দেখো ব্যাক ক্যামেরায় দেখলেই বোঝা যাবে, দেখো পুরো নতুন টব, একবারের জন্য ইউজ করিনি। এই পুরোপুরি কাঁচা মাটির টব 80 টাকা দিয়ে আমায় গছিয়ে দিয়ে গেছে। পুরো 80টা টাকা আমার জলে। তারপর মিস্টার বিশ্বাসকে নিয়ে গিয়ে আমি যেখান থেকে টব কিনি সেইখান থেকে টব নিয়ে এসে দিই, বসিয়েছি। বসিয়ে দেখছি এই ডাল চিড়ে গেছে, ওই ডাল ভেঙে গেছে, সে এক বিচ্ছিরি অবস্থা। বললাম এ গাছ যা ক্ষত হয়েছে, এ যদি হয়েও থাকে এর আর ফুল হবে না, এ গেছে। তারপরে এই বছর দেখছি বাবা বেঁচে গেছি, আবার ফুল হচ্ছে, আমি খুশি। নইলে একটা জলজ্যান্ত গাছ যদি এভাবে নষ্ট করে ফেলি, ভগবান আমায় ক্ষমা করবে। আর স্যারেদের তো বলার কথা না, প্রতিটা স্যার পড়াচ্ছে। এই যে গরম, মানে স্যারেদের আর ছুটি নেই, আর স্যারেরা ছুটি দিচ্ছেও না। মঙ্গলবারে ওই লু চলছে, ওর মধ্যে দ্বীপ পড়ে এলো, তখন 3:30 বাজে, 3টেই ছুটি দিয়েছে, 3:30 পৌনে 4টের সময়। মানে লোহাঘাট থেকে পঞ্চাননতলা অবধি হেঁটে এসেছে। তারপরে পেয়েছে টোটো, না নিয়েছে ছাতা, না নিয়েছে টুপি, না নিয়েছে জল। এটা স্যারেরও দোষ না, প্রকৃতিরও দোষ না, এটা আমার ছ্যামড়ার দোষ। হ্যাঁ, এই সব কিছু না নিয়ে লাল বেগুনি হয়ে ছেলে ঘরে ফিরেছে। ঘরে ফিরে একবার খাচ্ছে চিয়ার জল, একবার খাচ্ছে গ্লুকন্ডি। আর যে এর তো সূর্যের আলোয় কিছু না কিছু হয়েই যাবে, এত ভয় লাগছে।
স্যারেরাও এখন দুপুরবেলা নাই পড়াতে পারেন, কিচ্ছু করার নেই, স্যারেরাও পড়াচ্ছেন। কারণ কিছু কিছু গার্জিয়ান আছে বলবে হ্যাঁ 1000 টাকা দিই, সপ্তাহে একদিন পড়ান, তার মধ্যেও ছুটি দিচ্ছেন। বাচ্চা কাচ্চা ছুটির জন্য মারা পড়ে যাবে ছুটি না দিলে। প্রত্যেক দিন স্কুল হচ্ছে, সেটা না হয় সপ্তাহে 2 দিন যাচ্ছে, বাদ দাও, অনলাইন করে দিতে পারে, সেটাও করছে না। ও ঠিক আছে, সপ্তাহে 2 দিন যায়, ক্ষমা ঘেন না। কিন্তু দুপুরবেলা 12টা থেকে 5টার মধ্যে যে পড়াগুলো, বাচ্চাগুলো না জাস্ট রোস্টেড হয়ে বেরোচ্ছে। আমি তো দীপকে বলছি তুই তন্দুরি চিকেনের মতো দেখতে লাগছিস। সে যাই, আজকেও রান্নাবান্না তাড়াতাড়ির মধ্যে শেষ করব। এই 9টার সময় উঠি তো, তোমাদের সঙ্গে ছাদে গেছাতে গেছাতে আমার দেরি হয়ে যায়, তারপরে আর রান্নাবান্না করার ইচ্ছেই থাকে না। আবার 1টার সময় গিয়ে ও লে ভগত এটা খা, এইরকম ব্যাপার হয়ে যায়। আজ যতদিন বেঁচে আছে করে নাও করে নাও। শাশুড়িরে বলবে, শাশুড়ি মুখে একেবারে মুড়ো ঝেঁটা দিয়ে মারবে। চা ওপরে দাও, গ্লুকন্ডি ওপরে দাও, সব ওপরে দাও, আর আমি নিচে নিয়ে যাব সমস্ত কিছু, আমার আর কাজ নেই। সৌম্যকে আর সৌর্যকে নিয়ে একটু হেয়ার টেলসে যাচ্ছি, কিছু কাজ করানোর আছে আমার, তো সেটার জন্যই যাওয়া হচ্ছে। সৌম্য সৌর্য আজকে দুজনকেই নিয়ে যাচ্ছি। সৌম্যকে নিয়ে তো আজকাল বেরোনোই হয় না, বেচারি একা বাড়ির মধ্যে পড়ে থাকে আর পড়াশুনো করে, যদিও ও সেটাই করতে পছন্দ করে। আর এই যে সঙ্গে সৌম্যর সঙ্গে সৌর্যও রয়েছে। ও বাবা কি স্টাইল। চলো, 2 ভাই আগে আগে যাচ্ছে। টোটো ধরবি? দিন ধরে একটা ক্লিন আপ বাকি আছে, তো সেটাই করাতে যাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ তো চলো, বড্ড রোদ্দুর, এখন না গেলে না পরবর্তীকালে সরস্বতী দিয়ে এসে চলে যাবে, তখন আর কাজ করতে পারবেন। ওই জন্য ওকে জিজ্ঞাসা করলাম প্রথমে ফোন করে যে কটায় আসবো। বলছে জিনিয়াদি 10:30টায় এসো। আমি 10:30টায় খুলে দিই। তা আমাদের বেরোতে বেরোতে 11:45 হয়ে গেল। ওর মধ্যে দুজনের পড়া শেষ হলো, মানে সৌম্যর তো শেষের ব্যাপার নেই, ওই অরিন্দম স্যারের বায়োলজিটা পড়ে নিল, আর সৌর্যর মোটামুটি শেষ হয়েছে। এ আগে দৌড়ে গিয়ে উঠে পড়তে পারলে বাঁচে রোদের চোটে। ছাতা, জল, টুপি সব নিয়ে বেরোতে হচ্ছে এখন। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মায়ের চুল ধোয়াতে? ওনাকে আমার চুল ধোয়াতে যাচ্ছে। আসলে যতবার ওই পার্লারটায় যাওয়া হয় আমি স্পা করাতেই যাই, ওই জন্য বলছে মায়ের চুল ধোয়াতে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি হেয়ার টেলসে, চলো। চলে গেছে সোমর, হেয়ার হবে, বিয়ার্ড হবে, ট্রিমিং, আর তার সাথে সাথে ক্লিন আপ হবে, ফেস ক্লিন আপ। ফেস ক্লিন আপ কি তুমি করবে না অন্য কেউ করবে? সূর্য, দাদা কি করছে? কি করছে দাদা বলো তো, কি করছে? এটা শ্যাম্পু করছে। কেমন লাগছে? তুই জানতিস? দীপকে আমি বলেছি আমি করাবো সার্ভিস, ওই জন্য দীপ এসেছে, বুঝলে আসতো না। কাট হচ্ছে, টপ হেয়ার কাট, সাইড সাইড হয়ে গেছে, ড্রাই। বাবা ভদ্রলোকের মতো লাগছে তো। তোমাকে যদি আমি বলতাম যে আমি এখন তোকে ডিট্যান ফেসিয়াল বা ক্লিন আপ বা ডিট্যান বা হেয়ার কাট, বিয়ার্ড শেভিং এইসবের জন্য নিয়ে যাব, ও কিছুতেই আসতো না। বাড়িতে ওই বসে বসে মোবাইলে গেম খেলতো আর বলতো আমার ছুটির দিনটা আমাকে আমার মতো করে এনজয় করতে দাও। সেই জন্য ওকে না বলেই নিয়ে আসতে হলো। আর অন্বেষার এখান থেকে তো বেস্ট কিছু হয়ই না আমার কাছে। এখানে আসলে আমি একদম স্যাটিসফাইড যে কাজটা পাবে ভ্যালু ফর মানি, মানে যেরকম পয়সা দেবে সেরকম একদম
চাকাচাক হয়ে যাবে আমার ছেলে। এটা হতে পারে বলা যেতে পারে সৌম্যর একটা স্পেশাল মেকওভার হচ্ছে, কারণ 11-এ উঠেছে, এখন তো বুঝতেই পারছো গার্লফ্রেন্ড হবে, অনেক ব্যাপার ট্যাপার আছে, নতুন নতুন প্রোফাইল পিকচার চেঞ্জ হবে, অনেক ব্যাপার স্যাপার, সেটারই প্রিপারেশন। বৌমা আনার জন্য তৈরি করছি আমার কার্তিককে, আর গণেশ তো অ্যাজ ইউজুয়াল খুব। হাসছিস কেন তুই? হাসছিস কেন বল, কি বল বল, কিছু বল। খুব লাগে। এবার ডিটাইনের প্যাক লাগানো চলছে। আমার পুরো হয়ে গেছে হেয়ার কাট, ডিট্যান, ফেসিয়াল, আর কিছু করেছি? হ্যাঁ, বিয়ার্ড ট্রিমিং পুরো হয়ে গেছে, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম করালাম, আমার 17 ইয়ার্স হতে চলে, আর মানে 13 দিনে 17 হবে। যাই হোক, খুব ভালো লেগেছে, খুব ভেরি গুড। রোদে একদম ফুটি ফাটা অবস্থা, একটু টোটো খুঁজছে, টোটো খুঁজলে চলে যাব। চলো দেখি টোটো পাই, টোটো খুঁজলে বাড়ি। সরস্বতী দিয়ে আসার টাইম হয়ে গেছে। মিলি ভাবন দুজন। এই যা রোদ্দুর, এর মধ্যে যদি আবার মানে নর্মাল যায় তাহলে কিন্তু আর মানে যে কাজগুলো করালো সেগুলোর আর কোনো মর্যাদা থাকবে না। দিন পর, বিশেষত বলতে গেলে প্রায় জীবনে প্রথমবার সৌম্যের একটা টোটাল মেকওভার করলাম। ইচ্ছা আছে মানে 1 মাস পরে ওর একটা স্পা করানোর, একটা খুব ভালো লরিয়াল স্পা ওকে করানোর ইচ্ছে আছে। তো চলো দেখা যাক, এবার বাড়ির কাজ সারতেই হবে। সকাল থেকে হালকা পাতলা খেয়ে চলছে, লাঞ্চটা একটু ঘ্যামাদার করতে হবে। হাতা খুন্তি নিয়ে এতক্ষণের বেজায় যুদ্ধের পর অবশেষে রান্না কমপ্লিট হলো। বিশাল কিছু রান্না করিনি অবশ্যই, কিন্তু যেটা করেছি সেটাও কম কিছু না। ছিল লাউ শাক দিয়ে মুসুর ডাল, তার সাথে বেগুন ভাজা, আর ওই যে কালকে মাছ কিনলাম লাইল্যান্ড টিকার একটু আদা পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে ঝোল। বড়া না, বড়ি দিয়েছো। ভরলো, জল দেবে। দিয়েছো সব? বাজে ঠিক 9:30। এখন মিস্টার বিশ্বাস চলেও এসেছেন, আর এসে দেখছেন আমি ঠ্যাং ছড়িয়ে সবজি কাটছি। রাতের দিকে তো জানোই আমার রান্নাবান্নার বহর বাড়ে, তোমাদের ব্যাকক্যামে দেখিয়ে দিই কী সব জিনিসপত্র কেটেছি। এখন আমার বাড়িতে 9:30টার সময় রান্না শুরু হলো, ভাত অলরেডি হয়ে গেছে। আর এই দেখো, আর এই এত সবজিপাতি আমি এখন কেটেছি। এটা কিন্তু টক দই হবে, দই পটল, এটা কালকের জন্য চাউমিন হবে, তার সবজিপাতি কেটে রেখেছি, ধুয়ে রাখবো। এটাতে হবে চিকপিস, মানে রাজমা বা কাবুলি ছোলা, আমি এটা দিয়েই করি। এরম আলু পেঁয়াজ টক দই এইসব দিয়ে, রসুন আমি দিই না। আর এই হচ্ছে আদা,
আর এইটা হচ্ছে পনিরের তরকারি আলু পটল দিয়ে। বাবা মুখটা কি পরিষ্কার হয়েছে, ফেস প্যাক লাগিয়েছিলাম জানো তো, তারপর 3 বারেই ক্লিপটা নিলাম। একবার কেউ বেল বাজাচ্ছে, একবার দেখছি মাইক অন করতে ভুলে গেছি, একবার এই হচ্ছে একবার ওই হচ্ছে। যাই হোক, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। কেমন লাগছে তোমাদের বাজার সরকারের লুক সেটা একটু জানিও। টাটা, বাই বাই, গুড নাইট। একদম ফুটি ফাটা অবস্থা আমাদের, রোদে একদম ফুটি ফাটা অবস্থা। একটু টোটো